এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে আপনি যদি রোজভ্যালি কোম্পানিতে টাকা রেখে থাকেন, এখন আপনি কিন্তু সেই টাকা ফেরত নিতে পারবেন। এর জন্য আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে rozvalleyedc.com ওয়েবসাইটে এসে। আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। ইতিমধ্যে কিন্তু 8,20,305 জন ফর্ম সাবমিট করে দিয়েছে টাকা ফেরত নেওয়ার জন্য, এবং আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, কী কী ডকুমেন্টস লাগে এ টু জেড দেখে নেব আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনি যা করতে হবে, আপনি বুঝতে পারছেন তো অবশ্যই ভিডিওর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের rozvalleyedc.com যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে করে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনি এখানে আসতে পারবেন। আপনি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি এখানে দেখতেই পাচ্ছেন একটি পপ আপ শো হয়েছে, যেখানে বলা হয়েছে কিন্তু ভারী ট্রাফিকের কারণে অনেক সময় আপনাদের এই পোর্টালটি কাজ নাও করতে পারে, অনেক সময় সার্ভার ডাউন থাকতে পারে। তাই আপনাদেরকে আবারও পুনরায় কিছুক্ষণ পর ট্রাই করার অনুরোধ করা হচ্ছে। এখন দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস। এর জন্য আপনি মেনু বাজে রয়েছে, মেনু বারে আপনি ক্লিক করবেন। হোম রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, অ্যাবাউট রয়েছে, কোম্পানিস রয়েছে, নিউজ নোটিশ রয়েছে, ইনভেস্টর রয়েছে, এরপর আপলোড সার্টিফিকেট রয়েছে। আপলোড সার্টিফিকেটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন ইনভেস্টর, নমিনি এবং আদার্স। ইনভেস্টর মানে কি, যে নিজে টাকাটি রেখেছে, আমানতকারী কিংবা বিনিয়োগকারী, তিনি যদি এখানে একটা সিলেক্ট অ্যাপ্লাই করতে চায় এটি সিলেক্ট করবে। নমিনি কি, যদি আমানতকারী যে রয়েছে, যে টাকা রেখেছে সেই ব্যক্তির মৃত্যু হয়ে থাকে, তাহলে যাকে নমিনি রেখেছে সে অ্যাপ্লাই করতে চায় তাহলে নমিনি সিলেক্ট করবে। এবং আদার্সের মানে কি, যদি আপনাদের পরিবারের কোনো ব্যক্তি এখানে টাকা রেখেছে এবং সেই ব্যক্তির মৃত্যু হয়েছে কিন্তু আপনাদেরকে নমিনি রাখেনি, কিন্তু আপনি উত্তরাধিকার সূত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, তো আপনি আপনার অ্যাকর্ডিং এটা সিলেক্ট করবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন কোম্পানি রয়েছে, এখান থেকে আপনি কোন কোম্পানিতে টাকা রেখেছে ডকুমেন্টসে পেয়ে যাবেন, সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর রয়েছে কিন্তু ফার্স্ট ইনভেস্টর, প্রথম আমানতকারী। যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তো এখানে প্রথম ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন। এরপর সেকেন্ড ইনভেস্টরে দ্বিতীয় ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন। যদি জয়েন্ট অ্যাকাউন্ট না থাকে, আমানতকারী আপনি নিজেই অ্যাপ্লাই করেছেন, নিজে টাকা রেখেছেন একজন ব্যক্তি, তো এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন। বয়স কত রয়েছে তা লিখে দেবেন। জেন্ডার আপনার কী রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। ফোন নাম্বার আপনার বসিয়ে দেবেন। ইমেল আইডি আপনার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর যে ভেরিফাই আপনি ক্লিক করবেন, আপনাদের ফোনে কিন্তু ওটিপি আসবে, সেটি আপনি ভেরিফাই করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু আইডেন্টি টাইপ, এখান থেকে আপনাদের একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। সে আমানতকারীর আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড যেটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। সেই ডকুমেন্টস নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর দেখতেই পাচ্ছেন সেকেন্ড ইনভেস্টর, যদি আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে দুজন ব্যক্তি মিলে রোজভ্যালিতে টাকা রেখেছেন অ্যাকাউন্ট খুলে, তাহলে আপনি দ্বিতীয় ব্যক্তির নাম, বয়স এগুলো উল্লেখ করবেন। আর না হলে আপনি ঘরটি এখানে ফাঁকা রাখবেন। তারপর নিচে আপনি চলে আসবেন নেম অফ দ্য ফাদার অথবা হাজব্যান্ড, তো এখানে আপনি আপনার ফাদার অথবা হাজব্যান্ডের নাম উল্লেখ করে দেবেন। আপনার ডকুমেন্টসে কী রয়েছে, অ্যাড্রেস আপনাদের কী রয়েছে ডকুমেন্টসে তা উল্লেখ করে দেবেন। রাস্তার নাম, ভিলেজ, টাউন, সিটি, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। পিনকোড উল্লেখ করে দেবেন। এরপর নিচে চলে আসবেন। নিচে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস উল্লেখ করতে হবে। আমানতকারী কিন্তু নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস উল্লেখ করতে হবে। যদি আপনি ইনভেস্টর অর্থাৎ সেলফ সিলেক্ট করে অ্যাপ্লাই করতে চান, তো আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা নিতে চান, তো এখান থেকে আপনি আপনার ব্যাঙ্কের নাম সিলেক্ট করে নেবেন। তারপর ব্যাঙ্কের ব্রাঞ্চ নাম উল্লেখ করে দেবেন, ব্রাঞ্চ কোড উল্লেখ করে দেবেন, সেভিং অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করে দেবেন, MICR কোড উল্লেখ করে দেবেন, IFSC কোড অফ দ্য ব্যাঙ্ক কী রয়েছে সেগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, এটা আপনাদের কিন্তু আরও ভালোভাবে ফিল আপ করতে হবে। দেখতেই পাচ্ছেন ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম অথবা বন্ড নাম, তো আপনাদের যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেটের মধ্যে আপনাদের কিন্তু সার্টিফিকেট নাম্বার রয়েছে সেটা উল্লেখ করে দেবেন। এরপর আপনার সার্টিফিকেট হোল্ডার নেম কী রয়েছে, সার্টিফিকেটের মধ্যে আপনার নামের বানান কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। কবে আপনি টাকা রেখেছিলেন কিংবা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন তা উল্লেখ করে দেবেন। যদি আপনি মাসিক কিস্তি করে থাকেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে কত কিস্তির টাকা আপনি জমা করেছেন। যদি আপনাদের 40টি কিস্তি থাকে কিন্তু আপনি 20টি কিস্তি জমা দিয়েছেন, তারপরে কোম্পানি চলে গিয়েছে, তো 20টি কিস্তি আপনি মোট কত টাকা জমা দিয়েছেন তা উল্লেখ করে দেবেন। আর আপনি যদি একসঙ্গে 5,000 টাকা কিংবা 10,000 টাকা কিংবা 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে থাকেন, তো সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। ডেট অফ ম্যাচুরিটি, কবে আপনি ম্যাচুরিটি হবে আপনার ডকুমেন্টসে কিন্তু রয়েছে সার্টিফিকেটের মধ্যে, তা উল্লেখ করে দেবেন। আপনি কোম্পানির কাছ থেকে কোনো টাকা পেয়েছেন কিনা, পেলে আপনি উল্লেখ করবেন, নাহলে আপনি শূন্য উল্লেখ করে দেবেন। তারপর আপনি কত টাকার জন্য ক্লেম করছেন অ্যামাউন্টটি, তো আপনাদের যে ক্লেম অ্যামাউন্ট রয়েছে কিংবা ম্যাচুরিটির পর কত টাকা আপনি পাবেন তা উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু অ্যামাউন্ট ইন্টিলেট টু গেট, তো আপনি কত টাকা চাচ্ছেন, তো আপনি যত টাকা পাবেন সেটিও আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর নিচে চলে আসবেন কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এখানে আপনি ক্লিক করবেন। নিচে আপনাদের কিন্তু ডকুমেন্ট আপলোডের অপশন চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, তো আপনাদের কিন্তু অরিজিনাল সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে, যেটি আপনি কোম্পানির তরফ থেকে পেয়েছেন সেটি আপলোড করে দেবেন। এরপর রয়েছে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট, যদি আপনাদের অরিজিনাল সার্টিফিকেট যে রয়েছে সেটি না থাকে, ম্যাচুরিটি রিফান্ডের কাগজ না থাকে, তো অ্যাকনোলেজমেন্ট যে রয়েছে স্লিপ সেটি আপনি এখানে আপলোড করে দেবেন।
তারপর রয়েছে কিন্তু অরিজিনাল অফ আইডেন্টিটি প্রুফ। এখানে আপনাদের আইডেন্টিটি প্রুফ কিন্তু আপলোড করতে হবে, যে কোনো একটি আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, সেটি আপনি আপলোড করে দেবেন। তারপর রয়েছে আপনাদের কিন্তু অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ, ঠিকানা পরিচয়পত্র হিসেবে আপনাদের পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ইলেকট্রিক বিল অথবা টেলিফোন বিল অথবা রেশন কার্ড আপলোড করে দেবেন। এরপর আপনাদের কিন্তু ব্যাংকের পাসবুক যে রয়েছে সেটি কিন্তু আপলোড করতে হবে। এরপর রয়েছে ক্যান্সেল চেক, আপনাদের কিন্তু ক্যান্সেল চেক যে রয়েছে তা কিন্তু আপলোড করতে হবে। তো আপনি সমস্ত ডকুমেন্টস পিডিএফ আকারে 300 কেবির মধ্যে আপলোড করে দেবেন। ডকুমেন্টস আপলোড করার পর আপলোড হয়েছে, আপলোডে আপনি ক্লিক করবেন, ডকুমেন্টস আপলোড কিন্তু হয়ে যাবে। এরপর হচ্ছে সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই আপনাদের আবেদন কিন্তু হয়ে যাবে। এখন আপনি আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য আপনি আবার হোম পেজে চলে আসবেন। এরপর হচ্ছে মেনুবারে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে ইনভেস্টর্স, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের সার্টিফিকেট নাম্বার চেয়েছে। তো আপনার যে বন্ড নাম্বার কিংবা সার্টিফিকেট নাম্বার আপনি যা উল্লেখ করেছিলেন সেই সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনি অ্যান্সার বসিয়ে দেবেন। আমাদের সামনে যা এসেছে তা আমরা এখানে উল্লেখ করে দিলাম। আপনাদের সামনে যা আসবে সেই অ্যান্সার উল্লেখ করে দেবেন। তারপর সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের নাম চলে আসবে, এরপর সার্টিফিকেট নাম্বার চলে আসবে এবং আপনাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কী রয়েছে তা চলে আসবে এবং আপনাদের স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে তা কিন্তু শুরু হয়ে যাবে।